আয় 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 আয়। পাখিদের 10 বছর ধরে আপ্যায়ন করান সিরাজ। ৭৬ বছর বয়সে তিনি হয়ে উঠেছেন পাখিদের বন্ধু। বুলবুলি আসতেছে, চড়ুই আসতেছে, তো আমি দেখলাম যে এগুলো তো আসে আমার মেহমান, তাদেরকে আমি একটু আপ্যায়ন করা দরকার। সেই খেয়াল থেকে আমি একটু একটু করে খাওয়া দিতে শুরু করতে করতে আজকে প্রায় 10 বছর এদেরকে খাওয়া। সকাল হলেই তারা আসতে শুরু করে যেন মেহমান, এসেই খাবারের জন্য অপেক্ষা করে। কেউ কার্নিশে, কেউ চালার ওপর, কেউ বা ফুল গাছের টব ঘিরে বসে যাতে পাখি। কিন্তু সিরাজুল ইসলাম তাদেরকে অতিথি হিসেবেই দেখেন, আত্মীয়র মতো সযত্নে আপ্যায়ন করেন। আমার এখানে মানে ভোরবেলা যখন আমি আসি তখন দেখি যে এই 2-3টা দলে আসে, কিন্তু প্রথম কিছুক্ষণ আসে চড়ুই পাখি, এরপরে দেখতে দেখতে ঘুঘু পাখিগুলো, ওদিকে বড় বড় গাছ আছে ওখানে থাকে মনে হয়, ওরা এসে আমার পাশের বাড়ির ছাদে লাইন ধরে 20-30 জন ঘুঘু বসে থাকে। এরপরে দেখা যায় এরপরে বুলবুলি আসে, এরপরে আপনার টুনটুনি তো আসেই। এইরকম 4-5 রকমের পাখি সর্বদাই আসতেছে এবং আহার খায়া তৃপ্ত হইতেছে। কুমিল্লার দিগম্বরীতলার সিরাজুল ইসলাম পেশায় হোমিও চিকিৎসক। এখন তার পরিচয় হয়ে গেছে পাখিদের বন্ধু, কারণ গত 10 বছর ধরে তিনি প্রতিদিন ছাদে পাখিদের ভোজ বসান। চালের গুঁড়া, ভাঙা ধান ও ভুট্টা মিশিয়ে তৈরি করা হয় পাখিদের খাবার। ছাদের কোণে ছোট্ট ছোট্ট বাটিতে সাজিয়ে রাখেন পরিষ্কার পানীয়। পাখিদেরও অভ্যাস হয়ে গেছে সুশৃঙ্খলভাবেই খাবার খাওয়ার। পাখিরা সময় উপযোগীভাবে কাজ করে। এই ধানগুলো মাটিতে পড়ে থাকে, তা আমি মনে করছি এগুলো বোধহয় ধান খায় না। হঠাৎ করে খেয়াল হলো, ধরে দেখি কতগুলো ধান ফালাইছে, ধরে দেখি যে ধানের তুষ আছে, চালটা নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, এগুলো কিভাবে এই ধানটা থেকে কটাকট করে চালগুলা খুঁড়ে খেয়ে ফেলে, খোসাটা এক সাইডে পালায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে, অন্যদিকে ফালায় না, ডিসিপ্লিনড ওয়েতে তারা দেওয়ালের বাম দিকে ভিতর সাইডে ফালায় খোসাগুলা। এবং খোসাগুলা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে পাখিগুলার বুদ্ধিমত্তা দেখে, যে এরা কত তাড়াতাড়ি ধানটা থেকে খোসামুক্ত করে চালটা খেয়ে খোসাটা এক সাইডে ফালায়। আমি তাজ্জব হয়ে গেছি ওদের ডিসিপ্লিন এবং ব্রেন দেখে। 2015 সালে বাড়ির ছাদে একটি ফুলের বাগান তৈরি করার সময় থেকেই শুরু হয় তার এই যাত্রা। প্রথমে একটি টুনটুনি ছানা দেখে কিছু খাবার ছড়িয়ে দেন। এরপর ধীরে ধীরে আসতে শুরু করে চড়ুই, দোয়েল, বাবুই, বুলবুলি সহ আরো নানা প্রজাতির পাখি। এখন প্রতিদিন প্রায় 200 থেকে 300 পাখি আসে এই ছাদে। করার পরে যখন ছাদের মেনটেন করতেছিলাম তখন কিছু 1-2টা করে ফুলের টব লাগাইতেছিলাম। লাগাইতে এখন দেখা যায় 200 টব আছে। কিছু গাছ আছে যেগুলো ক্রিসমাস ট্রি, কাশ্মীরি ঝাউ গাছ, সোজা গাছ, এগুলোর উপরে দেখলাম একটা পারলতা গাছ আছে, একটু ওচা বেড়ানো, ওগুলোর উপরে দেখি টুনটুনি পাখি এসে বসে। কি সুন্দর ছোট্ট একটা পাখি, প্রায় 1 আঙ্গুল লম্বা ঠোঁট। এরপরে বুলবুলি আসতেছে, চড়ুই আসতেছে, তো আমি দেখলাম যে এগুলো তো আসে আমার মেহমান, তাদেরকে আমি একটু আপ্যায়ন করা দরকার। বৃষ্টির দিনে পাখি একটু কম আসে। সিরাজুল ইসলাম খেয়াল করেছেন, যারা খারাপ আবহাওয়ার মধ্যে আসে তারা দ্রুত খাবার খেয়ে উড়ে যায়। আসলে পাখিরাও বুঝতে পারে প্রকৃতির অনেক ভাষা। বর্ষাকালে খাওয়া দিই, তখন দেখা যায় যে আমি একটু বৃষ্টির ফাঁকে খাওয়াটা রেলিংয়ের উপরে দিয়ে দিই। তখন পাখিগুলো কি করে আমি দেখে তাজ্জব, তারা খুব কুইক খেয়ে ফেলে। তারা তো জানে যে বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যাবে, তখন তারা খুব কুইক, যেটা এখন খায় আধা ঘন্টায়, তখন তারা এটা 5 মিনিটের ভিতরে সব খেয়ে চলে যায়। সিরাজুল ইসলামের মহৎ উদ্যোগে প্রতিবেশীরাও বেশ খুশি। খাবারের ব্যবস্থা করে পাখিদের সঙ্গে মানুষের ভালোবাসার এক অদৃশ্য বন্ধন গড়ে তুলেছেন। সেই সঙ্গে তিনি সবার মধ্যে পরিবেশ সচেতনতাও তৈরি করছেন। শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।